বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে মাত্র ৩৫ বছরের ব্যবধানে দুইটি অত্যন্ত সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই দুটি গণ অভ্যুত্থানেরই একেবারেই রাজপথের সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণ করেছি। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে যেই রাজনৈতিক দল অথবা যে শক্তিগুলো ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে কখনোই কোনো সুবিধা নেইনি, সুবিধা ভোগ করিনি, অথবা সুবিধা নেয়ার ন্যূনতম আকাঙ্ক্ষাও কখনো ভেতরে প্রতিষ্ঠিত হয়নি, জাগ্রত হয়নি। কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের পরে খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি ৮ আগস্ট যখন রাত ৯টায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল সরকার গঠন প্রক্রিয়াটি, সেখানে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি লক্ষ্য করে প্রথমে বিস্মিত হয়েছি যে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য, যারা আমাদের ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং এই শেষের জুলাইয়ের গণ অভ্যুত্থানের কোনোভাবেই অংশীদার ছিলেন তো নাই, কখনো তাদের একটি বক্তৃতা বিবৃতিও আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করে দেয়নি। এবং আরও বিস্ময় ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করেছি যে ছাত্ররাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদেরই ৩ জনের সরকারের অংশ হয়ে গিয়েছে। সেদিনই অনেকের কাছে বলেছি এই বিষয়টি সঠিক হয়নি, এটি ভুল হয়েছে, এবং এতে করে একটি বিশাল ছাত্র প্রজন্মকে বিপথে পরিচালিত করার একটি রাস্তা তৈরি করে দেয়া হয়েছে। কারণ এই ছাত্ররা যখন ক্ষমতার অংশীদার হয়ে যাবে, ক্ষমতার নানা দিকে, নানা প্রান্তে, নানা বাঁকে, নানা রকম লোভ লালসার হাতছানি থাকবে, এবং ক্ষমতা কখনোই মানুষকে স্থির থাকতে দেয় না। বিশেষ করে এই অল্প বয়সী এই ছাত্রদের, যারা আমাদের প্রায় সন্তানতুল্য, তাদের তো জ্ঞান মেধার সীমাবদ্ধতার কারণে, রাজনৈতিক অপরিপক্কতার কারণে ভুল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে। আরও বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি তারা একটি রাজনৈতিক দলও গঠন করেছে। বাংলাদেশে এতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল থাকতে ছাত্রদেরই কেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে হবে? তাদের তো এখনও ছাত্র জীবনে শেষ হয়নি। তারা শিক্ষিত হবে, জ্ঞান অর্জন করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষার সর্বোচ্চ শিখরের থেকে তারা ডিগ্রি অর্জন করে তারপর দেশ এবং জাতিকে তাদের সমস্ত মেধা মনন দিয়ে গঠন করার জন্য, দেশকে সেবা করার জন্য, জাতিকে সেবা করার জন্য নিজেকে নিবেদিত করবে। সেটা রাজনৈতিক প্ল্যাটফর্মেই হোক, অথবা সামাজিক, সাংস্কৃতিক, অথবা তার পেশাগত জীবনে যে কোনো জায়গা থেকেই হোক। কিন্তু তার শিক্ষা জীবনে যেখানে শেষ হলো না, সে সরকারের অংশীদার হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, তার ফলশ্রুতিতে আমরা কি দেখছি? তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সেই ছাত্র প্রতিনিধিদের প্রতিদিনের যে ভয়ঙ্করতম ভুলভ্রান্তি তো বলবো না, এগুলো বলবো অপকর্ম, অথবা ক্ষমতার অপব্যবহার হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, ঘুষ বাণিজ্য হচ্ছে, এবং কমিশনে চাঁদাবাজি হচ্ছে। এগুলোতে আমরা লজ্জিত হচ্ছি, ভয়ঙ্করভাবে লজ্জিত হচ্ছি, আহত হচ্ছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোনোভাবেই দরকার ছিল না এই ছাত্রদেরকে ক্ষমতার অংশীদার করা, কারণ ক্ষমতা, আগেই বলেছি, কখনো কাউকে স্থির থাকতে দেয় না। এটি অত্যন্ত কঠিন একটি পথ। এখানে নিজেকে প্রতি পদে পদে সংযত রাখতে হয়, প্রতি পদে পদে সতর্ক থাকতে হয়, প্রতি পদে পদে ভুল হওয়ার পিচ্ছিলতম পথ থেকে নিজেকে শুদ্ধ করে সঠিক পথে ধরে রাখতে হয়। এটা তো সমালোচনায় হজম করতে পারে না। এদের ভুলগুলো তারা শুধরাবে কী করে? আর যেই ভুলের মাসুল দিয়ে দেশের প্রবীণতম রাজনৈতিক দল আওয়ামী লীগ আজ দেশ থেকে বিতাড়িত, তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আজ নিষিদ্ধ, শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের সঠিক মাধ্যম ভোটকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল আমাদের দেশ থেকে, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল জনগণের কাছ থেকে।
সেই ভোট কেড়ে নেয়ার অপরাধে আজকে তারা দেশ থেকে বিতাড়িত। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি সরকার এনেছি, একটি নির্বাচন দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে সুসংহত করে যেন আর কেউই নির্বাচনকে ব্যাহত করতে না পারে এমন একটি সংস্কার করে নির্বাচন করে দেশে একটি নির্বাচিত সরকার এনে দেবে। আমরা হতাশ হয়েছি, আমরা লজ্জিত হচ্ছি যে এই সরকারটিও আমাদের ভোটের অধিকার এবং সরকার গঠনের জনগণের অংশগ্রহণের যে অধিকারটুকু সেইটুকু থেকে আমাদেরকে বঞ্চিত করছে। এটি নিশ্চয়ই একটি খারাপ দৃষ্টান্ত হিসেবে থেকে যাচ্ছে আমাদের সামনে।